বাড়ান লাগবে, ধরে কোন কথা রেখে 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, ধরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না বারে, খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে। আর জামাতেরা কি মনে করতেছেন এরই নাম হলো ইমান? আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে, জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ইমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে, জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মারে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? তৃতীয় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাউ শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণেই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জাগাত পাঠাছে, জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। ইমানের দাবি যদি, এই যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল, জোরে কোন কথা ঠিক কিনা? ঘরত বসে থাকে যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে বাঁচতে চায়, আল্লাহকে কান্দে মর, বাঁচ শুনে বাড়ান লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, ধরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না বারে, খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে। আর জামাতেরা আব্দুল্লাহ কয় এই 4 আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে? তখন বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা, বোক মারলে জেলত যাওয়া লাগবে। ইমান বলতেছে জাগা মতো মার, এমন জায়গাত মারবি কাউকে দেখাবও পারবি না, বিচারও হবি না। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, উঁচা বরাবর মার। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে, পিছনে এসে তাকায় দেখে শালা নিবে না, বউ জোর করে মাছ দিয়ে বলতেছে আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ খালি খেপা আছে যে বাপ আমার না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ করে মারছে বাড়ি, যেই মাত্র বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লাই বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ কয়, তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয় রে? এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি, খালি তোরই বোনের জন্য। আজকে কেন মারলি? মারলাম। আয় আয়, কি জন্য মারলাম? আয়। শালাকে আমাকে মারবেন নাকি? না রে পাগলা, মারবো কেন, তোকে একটু দেখাবার চাই। বাবা সেই ঘরে ঘুম পাড়তেছে, ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে, তাকায় দেখ তো ঘরের মধ্যে কে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে ঘুম পাড়তেছে। আর তোর সামনে 11টার পরে 5 তরকারি গরম ভাত, এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের রাখতেও পছন্দ করে, শ্বশুর রাখতেও 2 চোখকে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই? ধরে কেন আছে না? আর বাপের বাড়ির ফকির আসলে কয় আমার চাচা হয় গো, এই ফকির আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয়
আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, ফকির তোর চাচা হয়। এই জন্য বর্তমান যুগের বেটার বউকে অনেকে বৌমা বলতেছে না, যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা আওয়াজ শোনায় দিলাম। ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব। মেয়েটা বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা তাই তো বললাম, ভালো একটা ছেলের সাথে। তো বলে, আপনার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে নাই? ওমর ফারুক কয়, পাগলি কয় কি? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে ইহো জন্মে পাইবা না, এই দুনিয়াতে নেই। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুম করছে, কে? আচ্ছা বলো মা, তুমি একটা ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক বললেন, মা কি কও তুমি? আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কি বলছেন? ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, যেখানে হোসাইন আছে সেখানে আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বললেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পরন্ত বিকালবেলায় হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, যে সালাম দিল সেটা হযরত ওমরের সালাম বোঝা গেল, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন? হযরত আলী বের হয়ে বলে, ওয়ালাইকুম সালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আমার ভিক্ষা শুরু করলেন? আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তানহার, এই সাইলকারীকে ফিরাইয়ে দিও না। ওমর বলে, আলী রে, জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসাইনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসাইনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয়? ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে, পাত্রী ভালো হবে। আলী বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, তাহলে পাত্রীটা কে? বলে, এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে এলাও করে না। পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আর 3 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, এত নির্যাতনের পরও এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়নি। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেনের বউ হওয়ার জন্যে। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, হোসেন বের হয়ে সালাম দেয়, বলে, আমির আল মুমিনিন, আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক, হোসেন কি? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবি। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই।
আপনার দুইজন মুরব্বী আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এই এটা আবার কে ডানালো রে বাজান? এই হাই হাই, ওর সাইজ দেখছেন? এরে পাগলা, কোথায় এলে রে? এই শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। তা আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, বিরক্ত করবি না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমিরুল মুমিনিন, আমার নানা যখন বলতেছে জান্নাত আরাম করতেছি, আমি তখন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না, আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানিয়ে দিছে। সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই আমার নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নই বলে, হোসেন রে তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার শান্তি কি জানেন? দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ। কথা কয় না বারে, কথা কয় না রে, বাঙালি কথা বোঝে না। দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বউয়ের দরকার। আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ, আমি কিন্তু তা বলি নাই, আমি বলেছি ভালো বউ। নবী বলতেছে, হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে করব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, দরকার হলে 2-4 বছর দেরি করব, কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করব, যাকে তাকে না। এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ের পর থেকে খালি কান্দে। আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে, আমি যেই কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি বললাম, কে? হাসান ভাই, আমরা 2 ভাই ছোটবেলায় কত খেলা করছি নানার সাথে, আজকে তুমি একলা একলা কান্দ কও না কেন? হাসান বলে, হোসাইন রে তুই যেন কাউকে বলিস না ভাই, তোর ভাবি বিয়ে করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে, এখন ছাড়বারও পারি না, রাখবারও পারি না। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা। তোরে বলে নাম কি? একটু কুটনি, বুঝলেন? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মানে বিবিসি। কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি। ধরে কোন কি কাম কাজ নাই, স্বামী কাছে মানুষের, স্বামী কাছে সৌদি আরব, ওই খালি ওরে বাবা রে, গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। না আপনাদের গ্রামে নাই মনে করেন, দৌড়ে গিয়ে হযরত আলীর হাতটা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি ভালো বউ পাচ্ছেন, আমার নানাও ভালো বউ পাচ্ছে, আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে, আপনি ভালো বললে হবে না, আমাকে ভালো বলা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি মেয়ে কি দেখছো নাকি? না দেখে তুমি কেমনে বলছো? হোসেন বলে, আমিরুল মুমিনিন মনে কোনো কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলেন।
ওমর বলতেছে আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসেবে কবুল কর, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি দিবে। মেয়েটা বলতেছে আমার কোনো আপত্তি নাই, খালি একটা বার বলেন হোসাইনের চাইতে ভালো, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, মা কেমনে বলবো যেটা ভালো না, কেমনে বলবো? তাহলে আপনি কেমনে বলেন আব্দুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করব, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়ে, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে, অন্য কাউরে করবে না। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। কি মনে করতেছেন? এরই নাম হলো ঈমান। আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ঈমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মারে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 3য় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাউ শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণেই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জাগাত পাঠাছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। ইমানের দাবি যদি, এই যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরত বসে থাকা যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে বাঁচতে চাই, আল্লাহকে কান্দে মর, বাঁচ শুনে বাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, ধরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না? বারে খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে, আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি জমি মিটিং করে, প্রকাশ্যে বের হওয়ার পারে না। আয় আয় কি ফোসকা বাচ্চা রে, কলজার টুকরা ময়নারা রে, যার মধ্যে আবু সাইদ, মুগ্ধ, আমিন, এরকম 2000 ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে 30,000 ছাত্র জনতাকে আহত পঙ্গু করার কারণে পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় আলীর বাড়িতে এসে বলতে, ভাই তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবো তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ।
আলী বলতেছে কি কন, যে প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে, তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী কানটা যখন উমরের মুখের কাছে দেয়, উমর ফারুক ফিসফিস করে বলতেছে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে, তখন আমি বিশ্বাস করেছি সে একলা না, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন। ওমর ফারুক ডান পাশে বসে গেছে, আর হযরত আলী বাম পাশে, মাঝখানে হোসাইন বসেছে। সামনে একটা চাদর দেওয়া হলো, ওই চাদরের ওই পারে ওই 18 বছর বয়সের যৌবনা মেয়েটা বসে গেল। আপনারা খেয়াল করছেন ডান পাশে কে? কেবলে কথা কি শুনবার পাচ্ছেন না? ডান পাশে কে? হযরত ওমর। এই বলার পাশে কারণ আছে বাজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা লাগবে না, এটা বিপদ আপদের দোয়া। এটা মানুষ মরার পর আয়াত না, বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একবার আয়াতটা শোনেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যৌবনা নারী, মাত্র 18 বছর বয়সের নারী। একটু খেয়াল করেন, আপনারা বলেন তো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন। এখন যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা বেপর্দা হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকেরা রাস্তাঘাটে পাগলের মতন ঘুরতেছে, একটা 4G মোবাইল নিয়ে সারাদিন ঘোরে। হ্যাঁ, সারাদিন ঘোরে, হ্যাঁ, ঘোরে, বাড়ি খালি ঘোরে, বাড়ির থাকে না। দাদা কয়, কে রে, এই তুই এত ঘুরিস কে রে, এই তুই এত ঘুরিস কে রে? তখন লাতি কয়, দাদা বুড়া হচ্ছেন তো, বুঝতে পারতেছেন না, আপনাদের সময় তো এরকম মাল ছিল না, আসলেই ছিল না। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি, তখন এত বোরকার বাহার ছিল না। দুটা হাতকে বোঝেন, এ মুরব্বীরা বুঝবে, হাতকে, দুটা হাতকে, একটা নিচে একটা উপরে, এমনভাবে পড়িছে দুনিয়ার কোনো মরদ মানুষ চেষ্টা করলেও মুখ দেখবার পারেনি। একের মাথা লিয়ে এসে নামিয়ে দিছে। কে দাদি? ও দাদি, পড়ে যাবেন দাদি, ভালো করে রাস্তা। দুনিয়ার পড়া সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না। ধরে কোন ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি রে, 14 হাত শাড়ি, কুটি যে পেঁচে, খালি পেঁচে, খালি পেঁচে, আঁচড়া পাঁচড়া বাড়ি করে থচ্ছে। আর এখনকার কিছু বোরকা বার আছে, বুঝলেন, টাইট ফিটিং। ধরে কান কি ফিটিং? বোরকা পরলে বাহির থেকে সব কিছু বোঝা যায়। আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা হলো নারীদের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকলে বলেন আল্লাহু আকবার। সামনে চাদর দেওয়ার পরে ওমর ফারুক বলে, হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? এই সবাই মনোযোগ দিয়ে শোনো, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। ওমর ফারুক বলে, হোসেন, এখন তুমি 3টা প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন, তুমি কি পাগল হইলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে এই 2 মহামানব তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী। তাহলে খামাখাই পক্ষে বসে লাভ কি? আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল 11টায় কইল 8% ভোট আছে, 12টায় কইল 19%, 2টার সময় ঘুমোর থেকে উঠা কয় 44%। তার মানে কি? আপনারা বলেন তো, হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল, ই কি নিরপেক্ষ? কথা কন নাই নিরপেক্ষ? আসলে নিরপেক্ষ শব্দ চলবেই না। এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত জীবন বিধান? কেন বললো? তার মানে হিন্দুদের বিপক্ষে, কাফেরের বিপক্ষে, মুনাফিকের বিপক্ষে, ইহুদির বিপক্ষে, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ
আল্লাহ যদি নিরপেক্ষ না হয় তুই কেমনি নিরপেক্ষ রে? হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। আরে পাগলা, তুই নিরপেক্ষ না, তুই হলো হিজড়ে। হিজড়া কোনো পক্ষে নাই, ওই মেয়ে পক্ষেও নাই, মরদ পক্ষ নাই, ওর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কোন কথা কর না কেন ভাই? কে রে যুবক রে, তুমি কি মনে করছো যে আমি কানা বক্তা ওয়াজ করতেছে? এত ঘোরা লাগে খুব থাকে রে। আর এখানে কয়টা যুবক এসে যায়, আবার এসে খাড়াইতে থাকে। এই মাহফিল কমিটির লোকের তোমার বিজয় করে দিত। কি বিরক্ত হচ্ছেন? আজকে একটা মাহফিল দেখতেছি, রাতের মাহফিলে লোক কখনো বাড়ে না, কিন্তু আজকে দেখতেছি বাড়তে বাড়তে মনে হয় ঠেকে গেল। ও পোলা খাওয়ার জন্য, একেবারে পোলা খাওয়ার জন্য এত রাত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? আমার মা সম্পর্কে কি তুমি জানো? সঙ্গে সঙ্গে হওয়াত আলী চমকে উঠছে। হওয়াত আলী চমকে ওঠার কারণ হলো আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া ওর মায়ের কথা বলতেছে। আপনি যখন বিয়ে করছেন, আমি যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব আমাকে বললো যে ভাই আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? আমি আমার বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো 91 সালে। বাড়িতে এসে আমার মা বললো, কি বাবা বিয়ে হলো? বাবা কাজী সাহেব করলো, তোমার বাপের নাম কি? বাপের নাম লেখা দিলাম, বিয়ে হলো। এই তোর বাপের নাম? আমার নাম। আমি বললো আপনার নাম তো শুনবারই পাইনি। তখন বাপ ঘরের মধ্যে, মা ঘরের মধ্যে কান্তি স্যার বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, সবাই বলেন মা। মারে আহ কি মধুর। সালের 25 ডিসেম্বর আমার মাটা মারা গেছে। আমাকে যারা দাওয়াত দিবার যায় তারা গিয়ে দেখে মসজিদের পাশে 18 সালের জুলাই মাসে আমার বাবা মারা গেল, আর 23 সাল ডিসেম্বরের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল। বাড়িতে গিয়ে যখন তাকায়, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না রে। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে তার আপন বলতে আর এই জগতে কেউ না। হোসাইন রে মেয়ে, ওর 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর দিছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়েছে, 1 নম্বরে আউট। 3টার উত্তর দিবি, আমি কি আশা করছি? একটাতে আউট হয়ে গেল রে। প্রশ্ন করলো আমার মাকে জানো, ওইকে আমি চিনি। এই পাগলি, হোসাইনের মাকে যেমন তেমন মেয়ে মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায়? আপনারা কোন রাস্তায় ঘুরে বেড়ায়?
আপনাকে পাড়ার যার বউকে সবাই চেনে ওই লোকটা জাহান্নামী, ওই লোকের বউ জাহান্নামী। আপনার খাটত বসে কার গল্প করেন? এই পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী কন? যদি গল্প করেন তো অমুকের বউ আমি দেখছি ভাই, সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান্নামী, ওর বউ জাহান্নামী। কে তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম? বউ দেখানোর জিনিস, কতক্ষণ দেখানোর জিনিস। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করেছে। দিনের বেলায় কবর দিলে চলবে না, রাতের বেলায় দাফন করা লাগবে। রাতের বেলায় ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলায় দাফন করার পর হযরত আলী বলে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দোয়ার বলে ফাতেমার কবর। ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবরের খবর কেউ জানে না, সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার পারিনি। হয়তো আলী বলতেছে ফাতেমা আমার বউ ছিল, তারপর আমি পুরাপুরি চিনতে পারিনি। আর এই মেয়েটা বলে আমি চিনি। ওমর ফারুক বললেন, মা হোসেন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী বলতেছেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। সোনাল্লাহ বলেন। পরপুরুষের নাম কি? জোরে বলেন, নাম কি? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কয় না। বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন। একটা হলো, মনে যান কষ্ট নেন না, আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে এটুকু বুঝবার পারছি, ভালো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। কারণ ডাক্তার জানে সিজার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আমি দেখছি খেয়াল করে। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন আপনারা। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হম। আর একটা হলো, মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কান কি লাগে না? কথা কয় না রে বারে। এই পিছনে গল্প করতেছি, শেষ করে দেবো না? 12টা পর্যন্ত চুক্তি আছে তো, আর কয় মিনিট? আরে কয়টা বাজবে? ও শেষ হচ্ছে। বিরক্ত হচ্ছেন? 3টা প্রশ্নের উত্তর শুনে যাব, রাজি আছেন? 3 প্রশ্নের উত্তর 3 ঘন্টা লাগবে না, বক্তা চাইলে 10 মিনিটের মধ্যে মুড়ে দিবার পারবে। পালা মুড়ান, ঝড় আসতেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি পালা মুড়ান লাগবে। ধরে কার কথা ঠিক না? থাপথুপ থাপথুপ দিয়ে বোঝা তুলে দিল, হয়ে গেল রে পাগল। তা আপনারা কি মনে করেন আমি থাপথুপ করে বোঝা তুলে দিতে পারবো না? পারবো পারবো। কি কর, 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, পাগলারা। আবার শোনো, হ্যাঁ শোনেন, এই যে সূরা ফাতিহা জীবনে কয়বার পড়ছেন? জীবনে কয়বার পড়ছেন? সারা জীবন যদি কেউ সূরা ফাতিহা শোনে অথবা পড়ে, একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান আমলের ওয়াজ। কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা কেন বললো? সাই বললো, হুজুর একই নামাজের কথা আল্লাহ 82 বার বললো, আল্লাহ বিরক্ত লাগলো না? নবী কয়, পাগল, যার গুরুত্ব যত বেশি সেটা ততবার আলোচনা হবে। জোরে কোন ঠিক কিনা? আয় হায় রে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না, কারণ এ জায়গায় একজন পরপুরুষ আছে। আমি জানতে চাই মা, হাসান হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা দুনিয়ার কেউ জানবে না,
আমি জানি কি জন্যে। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা খুশি হয়ে ওমরা হজের সওয়াব দিয়া দেয়। কোন জায়গা? এদিকে ভুরু, দুই ভুরু নেই, এই ভুরু একটু শব্দ করে খাবেন। খাচ্ছেন কোনোদিন? বইয়ের ভুরুর দিকে তাকাই না, তাকায়। আলী বলতেছে, আমি বলতে পারি হাসান হোসেন মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললাম? মেয়েটা বলে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সে দিল কারারক্ষী আমাকে সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মারতে মারতে অনেক সময় আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একবার চেতন পেয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এ রোমের জেলখানায় এত নির্যাতন, আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এ কথা বলতে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের হুরি আমার মাথার পিছনে বসে কাঁদতেছে, আমার মাথার কাছে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দেই, এমন করে আর তুমি কষ্ট করে কান্দো না। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন তার চেহারার দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনিতে লাল একটা দাগ দেখেছি। এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 33 33 33 99 না পাইলে আমি বিবাহ করব না, কেবলমাত্র 33 পাইছে। এবার ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি বাড়ি হলো রোম দেশে, তোমার বাড়ি হলো রোম দেশে, তুমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলে, 6 বছর বয়সে ইমান গ্রহণ কর অপরাধে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? কারণ তুমি কইছো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয়, বাবা যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি ঈমান কোথায় পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আল্লাহু আকবার। আমার দাদা একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, নাতি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার সাথে খেলা দেখার জন্য রাজদরবারে ঢুকলাম। আমার দাদার সিংহাসনের কাছে ছোট্ট একটা চেয়ার আমাকে সেট করে দিল। ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতি তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি কইলাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। তার মানে কি বললেন? ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত, তাহলে ফিলিস্তিনের এ পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে অন্যায়ভাবে তারা হত্যা করতো না। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, এমন একটা গুলি আমেরিকা বানিয়ে দিছে, যে গুলি মায়ের কোলে সন্তান বসে থাকবে, গুলি আসবে, শব্দ হবে না, গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে।
আল্লাহ কয় কে রে, ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পুড়বি, আমি আমেরিকা পুড়ে সারখার করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আগুন লাগছিল না? আয় হায়, এমন আগুন লাগিয়েছে, ওরকে যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানোর ব্যবহার করে, কিন্তু আগুন নেবে না। বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতে, ভাই আমাকে ঈশ্বর মরে গেছে, গড কাঠে আছে, ভগবানের খাওয়া নেই, তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান আল্লাহ আকবরকে জোরে আজান দিল, যদ্দূর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাইয়া দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। এ দৃশ্য দেখে এক সময় 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আমাকে আল্লাহ আছে না নাই? তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরায় দিবা, তোমাদের দেশ আল্লাহ আগুনে পুড়ে ছারখার করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভারত বলেছে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, আল্লাহ কই পচা খা। বাংলাদেশত লাগবে না, কারণ ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। এই ছেলেরা নামাজের কথা আসতেছে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারতের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে ইবাদত করা লাগবে কার? মেয়েটা বলতেছে হোসাইন, আমার দাদা বলতেছিল মানুষ করো, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে 6 বছর বয়সে। আমি তাকায় দেখি আগুনের একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনিরে আজকের খেলা হবে, ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, মুসলমান তেলের মধ্যে পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? জোরে খান, কি মারা? মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদাকে জোরহাত করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না? এই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলে 100 বার ছেড়ে দিব যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তার হাতের দড়ি খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি তখন ছোট্ট মানুষ ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করা হয়েছে, তোমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লাই বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসূলকে ছাড়ব। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বলল রে সৈনুর আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থা আগুনে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তোকে যাবার দেব না। আমাকে জোর করে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি, যখন যায়নি মীর কাসেম আলীকে উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে এখন কটা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি ভাই, অযাতে এত সময় বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়ি। মন খারাপ করে উকিল বাইরে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাসেম আলী নাক ডেকা ঘুম পাড়তেছে। উকিল কয় মাত্র 8 ঘন্টা আছে রে, যে নাক ডেকে ঘুম পাড়তেছে, এক তো ডাক না দিলে চেতন পাবি না। পায়ের বুড়ে আঙ্গুলো লড়াছে, লাভ দুটো বলতে ভাই সময় হচ্ছে, না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ।
ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পরার পরে মাথার চুল হাসড়ায় বলতে, ভাইজান চলেন যাই। উকিল কান্দের বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির কথা কি মনে নেই? মীর কাসিম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল রে তুমি যেইভাবে কাঁদতেছো মনে হয় ফাঁসি তোমার হবে, তুমি কান্দো কেন? ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো ঈমান। ঈমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতে, হোসেন রে ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায় আমি তখন চক্ষু বন্ধ করলাম। এ দৃশ্য আমি দেখতে পারবো না, একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে আমি কেমনে দেখবো? চোখটা যখন চাপিয়ে ধরেছে এমন সময় একটা মধুর বাণী, মধুর বাণী, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। এক দৌড়ে মায়ের কাছে গেলাম, বললাম মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয় করে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না। এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। দরকার মারহাবা। তাহলে মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়বো? আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহু পাখির কিন্তু কবর হবে না। এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে বলেন তো মরা ভালো না খারাপ? এ দরকার ভালো না খারাপ? কারা কারা ঈমানের সঙ্গে মরতে চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাবো। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে থাকেন তো, 2-1টা হাত খাতো দেখা যায় করে। মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে পারি আমার সম্পদ রাখতে গিয়ে যতগুলো গুদাম তৈরি হয়েছে এই গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা তাজা উট ক্লান্ত হয়ে যায়। চাবি টানতে, জোরে কোন কি টানতে? তালা টানতে না, তালা দেওয়ার পরে চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন কত গুদাম, গুদামের তালা, তারপরে সে চাবি টানতে যে উটটা ক্লান্ত হয়ে যায়। রাসূল বলে, ওসমান তুমি আমার জামাই, আমি তোমার কাছে বলতেছি বাবা এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান করে দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে রশিটা দিয়ে বলে, রাসূলুল্লাহ শুধু সমস্ত সম্পদ না, গুদাম না, তালা না, চাবি সহ উটটা আমার আল্লাহকে দিয়া দিলাম। নবী বলে, ওসমান সবই আল্লাহ দিলে তোমার থাকলো কি? সঙ্গে সঙ্গে ওসমান বলে, রাসূলুল্লাহ আমার আল্লাহ নবী থাকলে আমার যথেষ্ট, আমার অন্য কোনো কিছুর দরকার নাই। ভাইজান আজকে পকেটে টাকা থুয়া দিবার চাচ্ছেন না, আল্লাহ কই টাকা ঠিকই যাবে কিন্তু ভালো জায়গায় যাবে না তো। ঈদগার মাঠের জন্য 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন না কেন? ওঠেন বলেন আল্লাহর বান্দারা সবাই দেন। এনামুল হক, মৃত মোহাম্মদ আলী, আফসার আলী, তারপরে মৃত সাইদা 500, তারপরে দাদি জন্য 500, তাহলে তো হয়ে গেল 1500। 1500 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যাদের নিয়তে দান করলো আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান। ধরে কন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা, এই তোমরা কি ব্যাগ ট্যাগ নিয়ে আসো? ভিতরে যে আদায় করা লাগবে গামছা ব্যাগ আছে এগুলা কোথায়? সে ছেলেরা কোথায়? দেখি
আপনাদের কাছে ছেলেরা ব্যাগ বা রুমাল নিয়ে যাবে, আপনারা 1 টাকাও দিবেন না, এরকম কোনো লোক আছেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না? আল্লাহর একজন বান্দা ঈদগাহ মাঠের উন্নয়নে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। প্রবাসীর পক্ষ থেকে একটা লোক নাই, কত টাকা কামাই করে আপনাকে দিচ্ছে ভাই, আপনারা খালি খাচ্ছেন আর মজা মারতেছেন। আজকে তার ভালো থাকার জন্য, বিদেশে সুস্থ থাকার জন্য একটা প্রবাসীর বাবা, ছেলে, মা, ভাই যাই আছেন 1000 টাকা দেন না কেন? যেহেতু আপনার প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করেন, প্রবাসী বাপের জন্য দোয়া করেন, চাচার জন্য দোয়া করেন, এ দোয়া চাইও তো আপনার দেওয়া দরকার। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার বোনের নাম কি? সুফিয়া খাতুন আমার মা, বাপ্পার জন্য দোয়া চাই। ঈদগাহ মাঠে সভাপতি সাহেবের বোন 2000 টাকা দান করেছে, আল্লাহ দানের কারণে বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। এই সুফিয়াকে আল্লাহ মা খাদিজার সঙ্গে জান্নাতে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাগ বস্তা নিয়ে নামছে নাকি রে? দেন, সবাই দেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন। জীবনের শেষ দান মনে করে সবাই দান করবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কিন্তু কবরেতে যাবে। বোবা একটা ছেলে 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। কেরে যেই সমস্ত ছেলেরা আমাকে আসার পর থেকে মিছিল টিছিল করে কি অবস্থা রে বা, আরে একটাও নাই কেরে এই গ্রামের জামাই হাসিম, এইবারে পাওয়া গেল গ্রামের জামাই হাসিম আলী 1000 টাকা নগদে দান করেছে। আল্লাহ জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরকম 2-4টা জামাই থাকলে তো কামাই হয়। রস্তম আলী তার বাবা এবং শ্বশুরের জন্য আগামী বছরে ইসালে সওয়াবের জন্য 1 মণ চাল দান করেছে। আল্লাহ রস্তম আলীর বাবা শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আগামী বছরে তবারকের জন্য তো আপনারা দিবার পারেন ভাই, যে 1 মণ 8 মণ চাল দেবো হুজুর, আগামী বছর মাহফিল হবে, মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় দিলাম, এরকম নিয়ত করে দেন না কেন? দেন, সবাই দেন। এই বিষ্ণুপুরের যারা আছেন আমার সামনে যে এতক্ষণ ওয়াজ শুনতেছেন, এই বিষ্ণুপুর দক্ষিণ পাড়ার যারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। বিষ্ণুপুরের এই কয়জন লোক? তাহলে এর মধ্যে একটাও নেই। সান মিয়া বিষ্ণুপুর তার মেয়ের জন্য আগামী বছর ইসালে সব মাহফিল 1000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। তার মেয়ের জন্য দেখলো, কারণ মেয়ে কি মারা গেছে নাকি? আরে মেয়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। দেখেন, মেয়ের জন্য বাবার মন কান্দে, তাহলে বাবার জন্য কি মেয়ের মন কান্দবে না? আপনাদের যাদের বাবা, দাদা, দাদি, নানা, নানি, মা, জননী কবরে চলে গেছে, ওই মায়ের জন্য, বাবার জন্য সবাই আল্লাহর রাস্তায় একটু দান দেন। ব্যাগের গামছার মধ্যে দেন, বাবা সবাই দেন। দানে কারিগর পিতা মাতা সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজা হাসরে। গ্রামবাসী নাই, কৃষ্ণপুর বিষ্ণুপুর গ্রামবাসী নাই, উপস্থিত ব্যক্তিবর্গ, মা বোন ইত্যাদি সকলের কাছে দান চাওয়ার জন্য একটা স্লিপ দিচ্ছে আমার হাতে, যে যাই হোক জামাই দিয়ে শুরু করলাম, কিন্তু জামাইয়েরা কাম ভালো করলো না। প্রবাসী একটাও নেই, ঘরে ঘরে প্রবাসী আছে, অথচ একটা প্রবাসীর পক্ষে 1 টাকা দান করলো না। যারা যে ভিডিওর মাধ্যমে লাইভ হচ্ছে, লাইভ কিন্তু বিদেশটা দেখতেছে, আপনার গ্রামের লোকেরা কোন কোন দেশে থাকে তারা কিন্তু আজকে দেখতেছে, আর চিন্তা করতেছে এই হারে টাকা পাঠাই রে, আর কি কাম করলো রে, একটাও চেতলো না। আপনাদের কারো বাপ, কারো ভাই এরকম কেউ যায়নি কেন? সোনার সানেরা একটা লোক উঠলেন না? এই প্রবাসী রামায় তাও 2-4 জন পাওয়া গেছে, প্রবাসীর একটাও নাই। যুবক শ্রেণীর কথা বলতে পিছন থেকে একজন 5000 টাকা দিছে, সামনে থেকে এখনো কোনো যুবক দান করেনি। গ্রামবাসী তো আমার সামনে নাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে মাহফিল করতেছে, আপনারা যে বিষ্ণুপুর এলাকার মাহফিল করতেছেন, টাকা কি আগে বাড়ি বাড়ি তুলছেন নাকি? হ্যাঁ, তো সেই কথা আমাকে আগে কবেন না, কাম আগেই সারছে। ভালো গাড়ির টিকিট কিন্তু গাড়ির মধ্যে হয় না, এটা কাউন্টারে হয়, ধরে কোন ঠিক না? আর কাউন্টারে কাম সারছে। আমি চিন্তা করি কে রে, বিষ্ণুপুরের লোকগুলো কি চেতপি না, আর আগেই কাম সারছে। জামাইয়ের থেকেও দিছে, একটা জামাইয়ের কারা ফাঁকি দেয়নি, সবগুলোর থেকে কাম সারছে। এখন এই যে চাদর মাদরে যা দেবেন আলহামদুলিল্লাহ, একটু ধরে দেন সবাই। ইমদাদুল হোসেন মোলাম গাড়ি দোকানদার, ঈদগাহ মাঠের জন্য 1 বস্তা মানে 10,000 টাকা করে বলেন মারহাবা। এটা কি দাদা রে, কি দাদা, মাশাআল্লাহ। দাদা ভালো, লাতিগুলো ভালো। এই লাতির বাপেরা কিছু দিবি না? বোঝা গেছে, বোঝা গেছে, মানে একই। এখন বাবাগুলো ছেলেকে এত ভালোবাসে, ছেলের নামই প্রচার করে নিচ্ছে, নিজের নামে করতেছে। এরাই হলো বাবার দয়া। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। হানিফ হোসেন মেয়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে নগদে। আল্লাহ মেয়ের কব মারা গেছে, তাই না? অসুস্থ মেয়েকে আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার ওমর ফারুক বলে, হোসেন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না বিবাহের, কথা খেয়াল করে শুনবেন। 14 ফেব্রুয়ারি যতগুলা ওয়াকাম হবি, এটা বিয়ার পরে হবি না আগে হবি? ছেলেরা ওই সাইড থেকে 2-1টা আগে আগে কয়, ইদিকে চেতে না কে রে। এইবারে 14 ফেব্রুয়ারি হলো সবে বরাত, ভাগ্যের কাম হয়ে যাবি বাবা। হোসেন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। এখান থেকে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ নাই, যা কিছু হবে বিবাহের কখন। সবাই একটু হোসেনের সঙ্গে আপনারা একমত না দ্বিমত? হোসেন কি জান্নাতি যুবকদের সর্দার, আর জান্নাতি যুবক কারা হবে? আমরা সবাই। আপনার মনে করছেন যে বুড়াগুলো সর্দার, অন্য কেউ হবে তা না। প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ যুবক বানায় দিবে। সেই যুবকদের সর্দার হবে সাইদুস শাবাবে আহলিল জান্নাহ ফাতেমা, সাইদুস শাবাবে আহলিল জান্নাত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাত যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। সেই হোসেন কি বলতেছে, বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা খালি ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন হোসেন করলো, তুমি সহজে উত্তর দিবার পারলা। এটা তো সহজ প্রশ্ন, উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি যদি বলি বিয়ের পরে হোসেনের সঙ্গে থাকবো, এই সস্তা উত্তর হোসেন খুশি হবে না। তাহলে ওমর ফারুক বলেন, তুমি কি বলবো? এবার মেয়েটা বলে, হোসেন রে, আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আয়ুব নবী। এই আয়ুব নবী কিন্তু একদিন বাদশা ছিলেন, নবী ছিলেন। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, চাকর নকর, অনেক কিছু সহায় সম্পদ ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, দেহের মধ্যে পচন রোগ ধরলো, এক সময় আল্লাহ তার বাদশাহী কেড়ে নিলেন, এক সময় তার বিবিগুলো তাকে ছেড়ে সবাই চলে গেল, এক সময় ভাই বন্ধু সবাই আয়ুব নবীকে ছেড়ে গেল, এক সময় লোকালয়ের মানুষরা তার দেহের পচন দুর্গন্ধ হওয়ার কারণে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আইল। ওই আয়ুব নবীকে সবাই ছেড়ে গেলেও একটা বউ কিন্তু আয়ুব নবীরে ছাড়ে নাই, সে বিবির নাম হলো রহিমা। এই রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে সব সময় ছিল, বিবাহের পরে আমি আপনার সঙ্গে সব সময় থাকতে চাই।
হোসেন বলতেছে এই মেয়েকে বিয়ে করাতে আমার কোনো আপত্তি নাই। আমার মা বোনেরা, বাবা জানেরা, সোনার চানেরা, আজকে ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের যেটা বুঝাবার চাইলাম ভাইজান, যেটা ওয়াজ করলাম এর বিপরীতে হলো বিপদ, আর যেটা ওয়াজ করলাম শুনে যদি আমরা গ্রহণ করি তাহলে এটাই হবে আল্লাহর রহমত। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা, তাই না? আয়েশা খাতুন মা নগদে 500 টাকা দান করেছে। মা আয়েশার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লিখছেন এটা? এসমা 500, এসমা 500, ময়না 500, চায়না 500। নামগুলো তো যে চায়না, জাপান, এগুলো নাম হলো। ফরিদা দিছে কত? 1000 টাকা। আপনাকে এলাকার মায়েরাই বেশি দান করতে না, যা দেখতেছে আজকে। এই জন্যই তো হাসিনার এত মশান হচ্ছিল বারে। খালেদা হাসিনা আগামীতে চলবি না, সরে কোন কথা ঠিক না? সাগরী নাকি? সাগরী দেখছেন, আবার এক মা চায়, নামগুলা চাই না, এসমা, সাগরী। মৃত দাদার জন্য, দাদা আফসরানির জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। রোমানা নানার জন্য দোয়া চাইয়া নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ রোমানার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সবুজ মিস্ত্রি বাকি 2000 টাকা দান করেছে। আল্লাহ সবুজ মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মিস্ত্রি ইউনুস, বিষ্ণুপুর থেকে। আগামী বছর 1 বস্তা লবণ দান করবে ইসালে সওয়াবের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন আর আছে নাকি? বুলবুল 500 টাকা মৃত দাদার জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জান্নাতের জামিন। এটা তো বললাম, সাগরের কথা বলছি তো, বলছি। সবাই ইস্তেগফার পড়েন, বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে, আজান খালি ওয়াজ শুনে কাম হবে না তো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এসালে সওয়াব মানে যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে সওয়াব পৌঁছানো। আমরা সবাই তাদের জন্য দোয়া করে সওয়াব পৌঁছানোর চেষ্টা করব।